হাই ফ্রেন্ডস, আমি শেলি। আমার নতুন চ্যানেলে আপনাদের সাথে থাকছি আমি লাইফস্টাইলে। আমরা এখন স্টেশনে আছি। কোথায় যাচ্ছি এখনো হয়তো বুঝতে পারছেন না। দমদম থেকে শিয়ালদা যাচ্ছি, তারপরের গন্তব্য আবার আমরা জানাবো। আমরা ট্রেনে চেপে গেছি লেডিস কম্পার্টমেন্টে। তাই জেনারেলে আছে কিংবা আগের পরেরটাতে আছে নিয়ে আপনাদের ওর সাথে ওখানে দেখিয়ে দেখা হচ্ছে। এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন শিয়ালদা স্টেশন থেকে আবার মেট্রো ধরে কোথাও একটা যাচ্ছি। দেখা যাক কোথায় যাই। এখনো কিন্তু রিভিল করছি না কোথায় যাচ্ছি। চলা যাক। শিয়ালদা মেট্রোতে আজকে আমাদের ফার্স্ট ডে। দুজনে ভেবেছিলাম শুভর সাথে আসবো, শুভ ফাঁকি দিয়ে আগেই চলে এসছে। এই যে ও এখন আমার বান্ধবীর জন্য নতুন কার্ড ইস্যু করছে। আমাদের কার্ড আছে, আমরা যেহেতু মোটামুটি যাওয়া আসা করি। তো যাই হোক, আমাদের আজকে প্রথম এখানে আমাদের কিন্তু খুব ভালো লাগছে। কি রে বল, কেমন করেছে? আমরা তো শিয়ালদা স্টেশনটা ভালো লেগেছে। পয়েন্ট অফ শিয়ালদা স্টেশনটা ভালো লেগেছে। এক্স্যাক্টলি, শিয়ালদা স্টেশনটা কিন্তু প্রচুর আপডেট করে দিয়েছে। তখন মানে কি বলবো, অলমোস্ট এয়ারপোর্ট টাইপের একটা লুকস আসবে যদি মেট্রো থেকে আসা যায়। সেন্টো গোল্ড আর কেএফসি এই দুটো আউটলেট নয়, একদম দোকানই মনে হচ্ছিল। বিশাল বড় করেছে। পরে আসবো একবার। আমরা চলে এসেছি এখন মেট্রোয়। আমরা যাবো শিয়ালদা স্টেশন থেকে করুণাময়ী পর্যন্ত। করুণাময়ী গিয়ে আমরা ওখান থেকে নেক্সট গন্তব্য আমরা বলবো আমরা কোথাও যাচ্ছি। Next station is Salt Lake Stadium. যদিও আমরা পুরো ব্যাপারটাই ধোঁয়াশার মধ্যে রাখতে চেয়েছিলাম, কিন্তু তাও আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমরা কোথায় যেতে চলেছি। এই যাওয়ার মধ্যে কিন্তু অনেকটাই আনন্দ আছে এবং কিছু একটা বিষয়ের এন্ড অফ সারপ্রাইজ। আমরা করুণাময়ীতে নেমে গেছি, নেমে গিয়ে এখন আমরা চলে এসেছি। আপনারা এক পলক দেখালেই আপনারা বুঝতে পারবেন কোথায় এসেছি। আজকে রোববারের বাজার, প্রচুর ভিড় আর সঙ্গে বই মেলা। আমরা একটু এবার রিচার্জ করছি, রিচার্জিং আওয়ারসেলস। এখানে 700টা স্টল আছে তো। এই যে আমাদের রিচার্জিং, এটা আমাদের রেড বুল। শুভ রেড বুল খাচ্ছে এখন ভাড়ে করে। এই যে একটু টাকা। মানে আজকে আমরা রবিবার এসেছি, মানে বিভৎস ভিড়, দুর্গাপুজোর থেকেও বেশি ভিড় মনে হচ্ছে। দেখুন, আপনারা দেখুন, জাস্ট একটু দেখুন, সবাই প্রচুর বই এইখান দিয়ে আচ্ছা চল না, 3-4টা কিনে দেবো। বন্ধুরা, আমরা তো এসেই গেলাম, কিন্তু আপনারা কিভাবে আসবেন?
এ ব্যাপারে বলে রাখা দরকার, শহরতলি অথবা যে কোনো প্রান্ত থেকে, সাউথ হোক অথবা নর্থ হোক, যে কোনো প্রান্ত থেকে আপনারা শিয়ালদা স্টেশন আসুন। শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনের যেখানে শুরু হচ্ছে সেখান থেকে পাতাল পথে প্রবেশ করে মেট্রো স্টেশন দিয়ে আপনি শিয়ালদার থেকে করুণাময়ীর মেট্রো স্টেশনে নামুন এবং সেখান থেকে 7 নম্বর গেট দিয়ে বইমেলায় প্রবেশ করুন। এছাড়াও অটো, বাস এবং ক্যাব তো রয়েইছে। করুণাময়ী বাস স্ট্যান্ডে এলেই করুণাময়ীর সামনেই বইমেলা। শুভ, চালিয়ে যাও। আমার জন্য ওই বইটা বার করে দিতেই হবে। আসতে দেখো। হ্যাঁ হ্যাঁ, আবার ধুলোটা না উঠলো। বার করো, ওটা পার্ট 2 না ওটা একটাই? বন্ধুরা, এখানে আরও একটা বিষয়ে আপনাদের কাছে জানিয়ে রাখি, আপনাদের ইনফরমেশনের কাজে লাগবে। সেটা হচ্ছে 2 নম্বর গেট দিয়ে অথবা 1 নম্বর গেট দিয়ে, যদি আপনি 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করেন তাহলে সেন্ট্রাল পার্কের কাছাকাছি এটা হবে। 2 নম্বর গেটটা হবে ঠিক বিদ্যুৎ ভবনের সামনাসামনি। 7 নম্বর গেটটা হবে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে নেমেই আপনি 7 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। এবং 9 নম্বর গেটটা হবে ঠিক করুণাময়ী বাস স্ট্যান্ডেই, অর্থাৎ 9 নম্বর গেট দিয়ে আপনি করুণাময়ী বাস স্ট্যান্ডে যেতে পারবেন। আমরা এখন ওয়ার্ল্ড ট্যুর করছি। মেক্সিকো চলে এসেছি। মেক্সিকো, মেক্সিকোর পরে রাশিয়াতে জাস্ট কয়েক সেকেন্ডের অপেক্ষা। শুধু মারামারি করতে হচ্ছে। রাশিয়া ঢুকে গেছি। এর আগে আমরা ইটালি, ফ্রান্স, স্পেন সব আমরা ক্রস করে এসেছি। এখনো বাংলাদেশ আমরা যেতে পারছি না। এই যে বাংলাদেশি করে মনে যাচ্ছে, এখনো খুঁজে পাইনি। সত্যি 8 ঘন্টা ধরে এখনো চোখেই পড়লো না। দেখা যাক, যদি খুঁজে পাই আপনাদের অবশ্যই দেখাবো বাংলাদেশি স্টল। এটা এই যে অবশেষে বাংলাদেশ পাওয়া গেছে। যে দৌড়ে চললো, এত উত্তেজনা যে হুড়মুড়িয়ে পড়ে গেলে ওর কোনো ক্ষতি হবে না। আচ্ছা, বাংলাদেশের পাশেই ব্রিটিশ কাউন্সিল। আজকে সত্যি ভিড়টা চোখে দেখার মতনই ভিড়। আমরা বর্ডার ক্রস করে নিয়েছি। নাও উই আর এন্টারিং টু বাংলাদেশ। ভালো সাজিয়েছে। আমরা এতগুলো বই কিনেছি। ওইখানেও আছে আরো, কিন্তু এই বইগুলো সব পড়াই হবে। টেনশন নট যে আমরা দেখানোর জন্য নিয়েছি, সব পড়া হবে। ভাগাভাগি করে কেনাকাটি করেছি যাতে বইগুলো এক্সচেঞ্জ করে পড়তে পারি। বাকিটা বহন কার্যে আছে ডিকিদা। ওরা তো শুভ আমাদের। হ্যাঁ, তো ডিকিদা এখন বইয়ের লাইনে দাঁড়িয়েছে বিল পেমেন্ট করার জন্য। লাইনটা এতটা বড়, মানে পেছনেই ছিল, এখনও আছে। এদিকেও বিল পেমেন্ট ওখানে হচ্ছে, ওই যে ওই পয়েন্টে বিল পেমেন্ট হচ্ছে। আমরা বেরিয়ে আর আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে বাইরে দাঁড়াচ্ছি। থ্যাংক ইউ শুভকে। এইটা বহুদিনের আমার লোক ছিল। এই পাবলিশার্সের আমার প্রচুর বই আছে। আমার হয়তো এখনো পড়েও উঠতে পারিনি সব বই, কিন্তু আছে। এইটা যাওয়ার আজকে আরেকজনে আসার কথা ছিল। এই যে আমাদের ছোটবেলার বন্ধু সৌমেন্দ্র, ওর আরো 2টো ফ্রেন্ড এসছে। যে আমি ব্লগ করছি বলে চলে গেলে, এই যে একজন, ওই যে দূরে একজন চুল ঠিক করছে, চলে গেছে। তো অনেক পরে এলো, আমরা অলমোস্ট বেরিয়ে গেছিলাম, তারপরে এলো। সাথে থাকলে হয়তো পুরো ব্লগটাতেই থাকতো। যাই হোক, অন্য কোনো ব্লগে আবার ঠিক ডেকেই নেবো ওকে। কি রে, আসবি তো? নিশ্চয়ই, একদম দেখ, কথা দিচ্ছিস তো? নিশ্চয়ই, একদম। যখন ব্লগ করবি ডেকে নিবি। আচ্ছা, ঠিক আছে। তাহলে শুনলে যখন ব্লগ করবো ওকে ডেকে নিতে হবে। ওকে একদম সঙ্গে নিয়ে তারপরে বেরোবে। ঠিক আছে। আমরা আসার সময় মেট্রোতে এসেছিলাম, তো এখন প্রচণ্ড ভিড় এখান থেকে দেখাই যাচ্ছে। তো আমরা এখন অটোতে করে দমদম ফিরে যাবো। তার আগে যাওয়ার পথে আমরা আনন্দ এবং দ্বীপ একবার ঢু মেরে তারপর দিয়ে বেরিয়ে গিয়ে অটো ধরবো। চলো, 9 নম্বর দিয়েই আমরা বেরোবো। আমরা 7 নম্বর দিয়ে ঢুকেছিলাম, তার পাশে 9 নম্বর দিয়ে বেরোবো। দেখি কিছু আপডেট দিতে পারছি কিনা। আর সম্ভবত আর কিছু কেনাকাটি করবো না, অনেক কিনে নিয়েছি অলরেডি। এখন এইগুলো করে শেষ করি, আবার পরের বছরের প্রতীক্ষা। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো দিন। ডিকিরও পেছনে কিন্তু আমার বই দেখছে না।